কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পৃথিবীর সব থেকে বড় মন্দিরের ভেতরে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ ধুমধাম করে কিন্তু নৃসিংহদেবের গ্র্যান্ড ওপেনিং হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু পর্দা খুলছে এবং নৃসিংহদেব কিন্তু নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হচ্ছে। তো আমাদের তো বিশাল একটা আকাঙ্ক্ষিত মন্দির, মানে প্রভুপাদের একটা ড্রিম প্রজেক্ট ছিল, এটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। অলরেডি আজকে নৃসিংহ ভগবান একটা ওপেন হয়েছে। বাট প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকে আসুন শ্রীরাম মায়াপুরে রাধা মাধবকে দর্শন করুন, প্রসাদ পান এবং আপনাদের মানবজীবনকে ধন্য করুন। আর নেক্সট গৌর পূর্ণিমা আসছে, অবশ্যই আপনারা আসুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো আজকে কিন্তু 2 মার্চ, আমি আজকে কিন্তু আবারও চলে এসেছি মায়াপুর ইস্কনে। আমার পেছনেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিশ্বের সর্ববৃহৎ মন্দির টিওভিপি মায়াপুর ইস্কনে। তো এই মন্দিরে আজকে কিন্তু নৃসিংহদেবের প্রতিষ্ঠা রয়েছে, অর্থাৎ পুরনো মন্দির থেকে নৃসিংহদেবকে নিয়ে এসে নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হবে। এবং নৃসিংহদেবকে যেই জায়গায় প্রতিষ্ঠা করা হচ্ছে খুব সুন্দর, কিন্তু চোখ ধাঁধানো সেই জায়গাটা। তো সেই জায়গাটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে কাজ চলছিল, তো আজকে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। সেই জায়গাটা দেখাবো এবং ভেতরে কিন্তু হোমযজ্ঞ হচ্ছে, সেই জায়গাটাও তোমাদের দেখাবো। তো ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো আর কথা বাড়াবো না, সরাসরি ভিডিওটা শুরু করা যাক। চলো সরাসরি নৃসিংহদেবকে যেই জায়গায় প্রতিষ্ঠা করানো হচ্ছে সেই জায়গাটা তোমাদের দেখানো যাক। তো বন্ধুরা, বিশ্বের সর্ববৃহৎ মন্দির মায়াপুর ইস্কনে যে পৃথিবীর সব থেকে বড় হিন্দু মন্দির তৈরি করা হচ্ছে, সেই মন্দিরের ভেতরে কিন্তু নৃসিংহদেবের গ্র্যান্ড ওপেনিং হচ্ছে এবং এখানে দেখতেই পাচ্ছ ধুমধাম সহকারে কিন্তু সাউথের বাজনা দিয়ে নৃসিংহদেবের গ্র্যান্ড ওপেনিং হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু পর্দা খোলা হবে। তার আগে বাজনা নিয়ে এখানে প্রোগ্রাম হচ্ছে, কিন্তু এখানে নৃসিংহদেবের পর্দা ওপেনিং হবে। এবং অবশেষে বহু প্রতীক্ষার অবসানের পরে কিন্তু দেখতে পাচ্ছ ধীরে ধীরে এখানে নৃসিংহদেবের মন্দিরের অর্থাৎ নতুন মন্দিরে কিন্তু পর্দা খোলা হচ্ছে এবং ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ ইউরোপের এবং বিভিন্ন জায়গার মার্বেল দিয়ে দেখার মতো কিন্তু তৈরি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কিন্তু নৃসিংহদেবের গ্র্যান্ড ওপেনিং করা হচ্ছে এই মায়াপুর ইস্কন পৃথিবীর সব থেকে বড় মন্দিরের ভেতরে এবং ধীরে ধীরে নৃসিংহদেবের দর্শন করাবো তোমাদের। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এবং পাশেই কিন্তু এখানে টিভি স্ক্রিনেও দেখানো হচ্ছে, দেখতেই পাচ্ছ নতুন মন্দিরের ভেতরের দৃশ্যটা। এবং এখনকার যে মহারাজ রয়েছে জয়পতাকা স্বামী মহারাজ, সে কিন্তু এই নতুন মন্দির উদ্বোধন করছে, সেটা টিভিতে দেখানো হচ্ছে এবং উদ্বোধন হয়ে গেলে কিন্তু সম্পূর্ণ ভেতরটা তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ কিন্তু ধীরে ধীরে নৃসিংহদেবের যে সামনের কালো পর্দা, সেই পর্দা কিন্তু খোলা হচ্ছে এবং ভেতরে সম্পূর্ণ ধোঁয়া দিয়ে কিন্তু একদম ঢেকে দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে ধোঁয়া কাটলেই তোমরা কিন্তু নৃসিংহদেবের দর্শন করতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে নৃসিংহদেব প্রতিষ্ঠা করার পরে প্রথমে কিন্তু আরতি করা হচ্ছে। বন্ধুরা, এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর সব থেকে বড় মন্দির মায়াপুর ইস্কনে, যে আজকে সেই মন্দিরের ভেতরে কিন্তু নৃসিংহদেবকে স্থাপন করা হয়েছে। তো সেই মন্দিরের ভেতরে নৃসিংহদেব অসাধারণ সুন্দর কিন্তু দেখতে লাগছে। তো চলো সেই নৃসিংহদেবকে তোমাদের দেখানো যাক। তো নদিয়া জেলার মায়াপুর ইস্কনে পৃথিবীর সব থেকে বড় হিন্দু মন্দিরের ভেতরে প্রথমেই কিন্তু নৃসিংহদেবের মন্দিরের পার্টটুকু আজকে কিন্তু ওপেনিং হয়ে গেল এবং মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ ড্রোন ক্যামেরা যেরকম চলছে এবং অসাধারণ সুন্দর কিন্তু বিভিন্ন বিদেশের মার্বেল থেকে শুরু করে বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই নৃসিংহদেবের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে।
তো সম্পূর্ণ নৃসিংহদেবের মন্দিরের ভেতরটা তোমাদের ঘুরে দেখাবো এই ভিডিওর মধ্যে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই যে মায়াপুর ব্লগে দাদা আমার সঙ্গে দেখা হয়ে গেল। তো দাদা আজকে এই যে মানে নরসিংহদেবের স্থাপনা হলো কীরকম লাগছে আপনার? তো আমাদের তো বিশাল একটা আকাঙ্ক্ষিত মন্দির, মানে প্রভুপাদের একটা ড্রিম প্রজেক্ট ছিল, এটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। অলরেডি আজকে নৃসিংহ ভগবান একটা ওপেন হয়েছে, বাট এটা আপাতত বন্ধ থাকবে, আবার নেক্সট ইয়ারে সবার জন্য খুলে যাবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকে আসুন শ্রীরাম মায়াপুরে রাধা মাধবকে দর্শন করুন, আর প্রসাদ পান এবং আপনাদের মানবজীবনকে ধন্য করুন। আর নেক্সট গৌর পূর্ণিমা আসছে, অবশ্যই আপনারা আসুন। আর নবদ্বীপ পরিক্রমা মণ্ডল আপনারা যদি পরিক্রমা করতে যান, অবশ্যই আপনারা 10 তারিখের মধ্যে রেজিস্ট্রেশনটা করাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এবং মায়াপুর ব্লগের চ্যানেলের তার মুখ থেকে কিছু শুনে নিলে এই মন্দিরের সম্পর্কে। এবং এই মন্দিরে কিন্তু আজকে প্রচুর পরিমাণে বড় বড় ইউটিউবার ভিড় করেছে। এবং এই মন্দিরের ভেতরে একদম নিচের অংশে যে মার্বেলটা দেখতে পাচ্ছ, এই মার্বেল কিন্তু এমন করে তৈরি করা হয়েছে যে সারা বছর কিন্তু মন্দিরের ভেতরে মার্বেলগুলো ঠান্ডা থাকবে। গরমের দিনে কিন্তু খুবই ঠান্ডা থাকবে। এবং 3 ধরনের থাম্বা দিয়ে কিন্তু এখানে মন্দিরের ভেতরে নবনির্মিত মন্দির হয়েছে। এবং একদম ওপরের অংশটা যেরকম দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো ধীরে ধীরে আরও এগোই। এবং দেখতে পাচ্ছ খয়েরি এবং সবুজ এবং কালো 3 ধরনের কিন্তু ইউরোপ থেকে মার্বেল নিয়ে এসে সেই মার্বেল দিয়ে এই মন্দিরের ভেতরটাকে সুসজ্জিত করা হয়েছে। এবং এই নৃসিংহদেবের মন্দিরের ভেতরে একদম ওপরের অংশে কিন্তু খুব সুন্দর দেখার মতো নকশা করা হয়েছে, সেরকম কিন্তু বিশাল আকারে একটা ঝাড় করা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো অসাধারণ সুন্দর কিন্তু লাগছে এই টিওভিপি, অর্থাৎ বিশ্বের সর্ববৃহৎ মন্দির মায়াপুর ইস্কনে। এবং নৃসিংহদেবকে যেই জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে সেই জায়গাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু। With this, Lord Narasimha will come. I'm sure all the obstacles are gone. It's only a matter of time. In 2025 year, we will definitely work on the main temple, and there will be a grand celebration which the entire human race have never witnessed in their lives. People from all planetary systems, everybody will be here in Sri Mayapur with all of us celebrating, chanting the Hare Krishna Maha Mantra, which is given to us by His Divine Grace. Hey Shri Bhakti Vedanta Swami. Shri Ram. Finally, from Srila Prabhupada, we would do anything. Srila Prabhupada. Marvel in front of Hiranyakashipu, Lord Narasimhadev appeared from huge pillars, but looks like here the pillars have been held by Lord Narasimhadev. Thanks to the magnificent design and modern international flavor of design you have curated, I request each and everyone who is watching this to come here to Sri Mayapur Dham and witness and experience for yourself the hair-raising experience of entering into the grand temple of Vedic planetarium created with the kind contribution of Ambarish Prabhu and Swaha Mataji and led by Raj Vilas Prabhu and Kushman such as thank you all very much. Jai Narasimhadev Bhagwan. তো মায়াপুর ইস্কনে মহারাজদের মুখ থেকেও কিছু কথা তোমরা শুনে নিলে। এবং নৃসিংহদেবকে যেই জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। যদিও এখন এই নৃসিংহদেবের যে মূর্তিটা রয়েছে এটা কিন্তু আসল নয়, ডেমো। এবং আসলটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হলে প্রতিষ্ঠা করা হবে। এবং একদম ওপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছ শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেব। এবং আশপাশের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই নতুন মন্দিরের ভেতরে প্রচুর পরিমাণে ভক্ত কিন্তু ভিড় করেছে আজকে উদ্বোধনের এই মুহূর্তটা সাক্ষী হওয়ার জন্য, দেখতেই পাচ্ছ। এবং নৃসিংহদেব এবং প্রহ্লাদ মহারাজকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং এই নৃসিংহদেবের মন্দির আজকে উপলক্ষে মানে উদ্বোধন উপলক্ষে কিন্তু নৃসিংহদেবের নামে মহাবীর নৃসিংহ নামে কিন্তু একটা মুভি রিলিজ করা হয়েছে। এবং সেই মুভি রিলিজের ট্রেলারের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো, আমার আগের ভিডিওটা চাইলে তোমরা দেখে নিতে পারো। সেই মুভি রিলিজের ভিডিওটা কিন্তু আমি দিয়েছি। এবং প্রত্যেকটা থাম্বায় একদম চূড়ার ওপরের অংশে কিন্তু বিভিন্ন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গরুড় নারদ প্রত্যেকের কিন্তু মূর্তিও করা রয়েছে।
এবং দেখতেই পাচ্ছ দূরে কিন্তু নৃসিংহদেব বিরাজমান, এখানে খুব সুন্দর লাগছে দেখতে। পেছনের যে গোল্ডেন কালারের জিনিসটা দেখতে পাচ্ছ সিংহাসনের মতো, সেটা কিন্তু সম্পূর্ণ সোনার। এবং সাইডে পেছনে যে কালো পাথরটা দেখছো নৃসিংহদেবের, সেটা কিন্তু সম্পূর্ণ ইউরোপ থেকে আনা একটা চক্র। তো দেখতেই পাচ্ছ নৃসিংহদেবের মন্দিরের ভেতরে এখন আমি রয়েছি এবং অসাধারণ সুন্দর কিন্তু লাগছে। তো এই ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। এবং পরবর্তী মায়াপুরের আরও সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো। তো আর কথা বাড়াবো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এবং নতুন মন্দিরের ভেতরে যে বারান্দাটা করা হয়েছে দু সাইডে, সেই বারান্দায় দেখতে পাচ্ছ একদম ওপরের অংশে খুব সুন্দর কিন্তু গ্যাদার মালা দিয়ে ঝাড়বাতি করা হয়েছে। এবং এইখান থেকে তোমাদের পুরনো মন্দিরটাও দেখাবো, তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো বন্ধুরা, বিশ্বের সবথেকে বড় মন্দিরের ভেতর থেকে একদম নিচের যে অংশটা, সে নিচের বিল্ডিংগুলো কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এই মন্দিরের ভেতরে ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পাচ্ছ, কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরিয়ে তিলক পরানো হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে এই ছোট্ট বাচ্চাটাকে। এবং নতুন মন্দিরের প্রবেশের যে গেটটা রয়েছে, সেই গেটটা তোমরা একবার দেখো, একসাথে কিন্তু অনেকগুলো গেট রয়েছে এবং দেখার মতো গেট তৈরি করা হয়েছে এই মন্দিরের ভেতরে। তো আশেপাশের অংশটা কীরকম লাগলো সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবং বন্ধুরা, একদম পৃথিবীর সবথেকে বড় মন্দিরের ওপরের অংশ থেকে রাধা মাধবকে আগে যে মন্দিরে রাখা হতো, সেই পুরনো মন্দিরের ওপরের অংশটা কিন্তু দেখতে পাচ্ছ। এবং নিচে দেখতেই পাচ্ছ কিন্তু শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির নিউ টেম্পল, সেই টেম্পলের ভেতরে কিন্তু এখন আমি রয়েছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। শুধু বন্ধুরা তোমরা ওপরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, এবং ওপরে কিন্তু একটা বিশাল ঝাড়বাতি করা হয়েছে, খুব সুন্দর লাগছে। হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জয় নৃসিংহদেব লিখো। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি।